টাইটেল দেখে আজকে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। ক্লিক ব্যাংকের প্রোডাক্ট আমরা কি করে ডিসাইড করব সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা প্রথমে চলে যাচ্ছি ক্লিক ব্যাংকের অ্যাকাউন্টে। তো এখানে ক্লিক ব্যাংকের অ্যাকাউন্টে আমি এসেছি। ক্লিক ব্যাংকের অ্যাকাউন্টে এসে মার্কেট প্লেসে যেতে হবে আমাদেরকে। মার্কেট প্লেসটি ওপেন হলে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি এখানে আমরা দেখতে পেয়ে যাব। বাঁদিকে এখানে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো জেনারেলি আমরা এক একজন এক একটা নিশের ওপর বা ক্যাটাগরির ওপর কাজ করতে আমরা হ্যাবিচুয়েটেড, বা কিছু আমাদের পছন্দ অপছন্দ থেকে থাকে। তো মনে করুন কেউ হেলথ নিশের ওপর কাজ করতে ইন্টারেস্টেড, বা কেউ আমরা মার্কেটিং লাইনে রয়েছি, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রোডাক্টে ইন্টারেস্টেড। সো এখান থেকে আমরা যে যেরকম নিশে পছন্দ করেন সেরকম নিশের ওপরে আপনারা প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন। বাট প্রথমেই আমি যেটা বলবো, প্রোডাক্ট ফাইন্ড করার আগে, নিশ ফাইন্ড করার আগে আমরা ইন জেনারেল ব্রাউজ অলে ক্লিক করব। ব্রাউজ অলে ক্লিক করলে ক্লিক ব্যাংকে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবকটা প্রোডাক্ট আপনাদের সামনে চলে আসবে। তো জেনারেলি ব্রাউজারে ক্লিক করার পর যে প্রোডাক্টগুলো আসে সেগুলো র্যাঙ্ক ক্যাটাগরি দিয়ে আমাদের বাই ডিফল্ট থাকে। তো জেনারেলি আমরা ক্লিক ব্যাংকের ক্ষেত্রে একটা কথা খুব পপুলার, সেটা আপনারা হয়তো শুনে থাকবেন, যে ক্লিক ব্যাংকের ক্ষেত্রে গ্র্যাভিটি গ্র্যাভিটি এই টার্মটি প্রচণ্ড পপুলার। তো গ্র্যাভিটি দিয়ে যদি আমরা সার্চ করি, তো গ্র্যাভিটি অনুযায়ী আমাদের এখানে প্রোডাক্টগুলো পরপর আসবে। এবার আমরা একটু জেনে নেব গ্র্যাভিটি কি। তো গ্র্যাভিটি নিয়ে অনেক রকম মতবাদ রয়েছে। লাস্ট 12 সপ্তাহের মধ্যে যে সমস্ত ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট মার্কেটাররা সাকসেসফুলি কোনো একটি প্রোডাক্টকে প্রমোট করতে পেরেছেন, সেটিকেই গ্র্যাভিটি বলে থাকে। মানে আমি ধরে নিলাম আমি ক্লিক ব্যাংকের একটি অ্যাফিলিয়েট মার্কেটার। তো আমি যদি এই এক্সিপিওর প্রোডাক্টটাকে আমি যদি লাস্ট 12 সপ্তাহে আমি যদি একটা সেল করে থাকি, তাহলে আমার এখানে গ্র্যাভিটি হিসেবে আমাকে এক দেখাবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 808টা সিঙ্গেল মার্কেটার এখানে প্রোডাক্টটি, এই এক্সিপিওর প্রোডাক্টটিকে প্রমোট করতে সক্ষম হয়েছেন। তার মানে এই 808টা সিঙ্গেল মার্কেটার মেবি হয়তো 10,000 প্রোডাক্ট বিক্রি করেছেন, 20,000 প্রোডাক্ট বিক্রি করেছেন। মানে এই এক্সিপিওর প্রোডাক্টটি লাস্ট 12 সপ্তাহে মেবি হয়তো 40,000 50,000 ইউনিট সেল হয়ে গেছে, কিন্তু এখানে 808 জন অ্যাফিলিয়েট মার্কেটারই অনলি এই মার্কেটিংটি করে সেল আনতে সক্ষম। তো এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এক্সিপিও সব থেকে বেশি সেল হয়েছে 800, মানে সব থেকে বেশি পপুলার গ্র্যাভিটি স্কোর অনুযায়ী 808। ইকারিয়া জুস দে 486, মানে এখানে প্রায় হাফের সমান নেমে গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই যদি আমরা দেখে থাকি যে প্রথমের দিকে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট। এই হেলথ রিলেটেড প্রোডাক্টগুলোই বেশি সেল হয়, বা বেশি অ্যাফিলিয়েট মার্কেটাররা বেশি সেল করে থাকে, তাই জন্য গ্র্যাভিটি স্কোর হেলথের প্রোডাক্টগুলোতেই বেশি থাকে। তো এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, তো ফেসবুক টুইটার ইউটিউব এই রিলেটেড একটা প্রোডাক্ট রয়েছে, যেই প্রোডাক্টটা আমাদের ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া, এখানে লেখা আছে ই বিজনেস অ্যান্ড ই মার্কেটিং এই ক্যাটাগরির আন্ডারে রয়েছে। তারপরে দেখে নিন আবার প্রোডেন্টিভ, সেম হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির আন্ডারে রয়েছে। গ্লুকো ট্রাস্ট হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির আন্ডারে রয়েছে। তো বেশিরভাগটাই হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরির আন্ডারেই সমস্ত ওপরের দিকে প্রোডাক্টগুলো থেকে থাকে। আপনারা মোটামুটি বুঝে গেছেন যে গ্র্যাভিটি কাকে বলে। তো এক্ষেত্রে আমার সাজেশন হয়ে থাকবে যে গ্র্যাভিটি বিলো 50 আপনারা কখনোই চেষ্টা করবেন না। আমি চাইছি যে মিনিমাম গ্র্যাভিটি হতে হবে 50, আর ম্যাক্সিমাম মেবি গ্র্যাভিটি হতে হবে 200। তো আমি এর মধ্যে প্রোডাক্ট হয়তো সার্চ করতে চাইছি, তাহলে আমরা এখান থেকে ফিল্টার করে আমরা পেয়ে যাবো যে কোন কোন প্রোডাক্টগুলো রয়েছে। দেখা যাক এখানে কি কি রয়েছে। লিন বায়াম এই একটা প্রোডাক্ট রয়েছে 176 গ্র্যাভিটি। দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাভারেজ ডলার পার কনভার্সন। মানে আমি যদি একটা প্রোডাক্টকে প্রমোট করে থাকি, তাহলে সেই প্রোডাক্টের অ্যাভারেজ আমি কত কমিশন হিসাবে পাবো। এক্সিপিওর যে প্রোডাক্টটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, এক্সিপিওর এই প্রোডাক্টটা হয়তো মেবি $69 কি $59, এটা মানে ইনিশিয়াল সেল অ্যামাউন্ট হয়তো। তো আমি এখানে এক্সিপিওর আপনাদেরকে দেখিয়ে দিই একবার। exipure.com অর্ডার। আচ্ছা, exipio.com এ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি কেউ সিঙ্গেল বোতল পারচেস করে, তাহলে $59 পার বোতল আমাদের দাম পড়ে থাকে। $9 এগেনস্টে আমরা 75% বা 70% যে কমিশনটা পাবো, সেই হিসেবে যেটা পাবো সেটা পাবো। কিন্তু মেন কথা হচ্ছে যে এই $59 সিঙ্গেল বোতল পারচেস করার পরেও সেখানে আপসেল থেকে থাকে। তো আপসেলের তারা অন্য কিছুও পারচেস করতে পারে, তো সেক্ষেত্রে আমাদের কমিশনটা বেড়ে যায়। তো কমিশনটা বেড়ে গিয়ে এখানে অ্যাভারেজ কমিশন যেটা, সেই অ্যাভারেজ কমিশনটা এখানে সেটাই দেখাচ্ছে। আমাদের $100 অ্যাভারেজ কমিশন হলেই আমাদের বেস্ট কমিশন আমাদের ধরা হয়।
তো আমি এখানে 70 থেকে 200-র মধ্যে আমি অ্যাভারেজ ডলার পার কমিশন যদি আমি সার্চ করি, তাহলে আমি দেখব কেইকোস কেক অ্যান্ড পেস্ট্রি ফ্রেন্ডস, এটা গ্র্যাভিটি স্কোর খুবই খারাপ, তো এটা আমরা অবশ্যই সিলেক্ট করব না, এটারও গ্র্যাভিটি স্কোর খারাপ। তো আচ্ছা, এটার গ্র্যাভিটি স্কোর ভালো আছে, 90 গ্র্যাভিটি স্কোর আছে, 191.82। তো এই প্রোডাক্টটা যদি আমি খুলি, এর ইনিশিয়াল কত ডলারে এটা প্রোডাক্ট আমি একবার দেখে নিই আমরা। ইনিশিয়াল মেবি এটা আমি যদি সব থেকে কম প্রোডাক্টটাও আমি যদি পারচেস করি, তাহলে ফুল প্রাইস দেখাচ্ছে 89.90। তার মানে 89.90 যত পার্সেন্ট কমিশন, 60-70 যেটা কমিশন দিচ্ছে এটা, তো সেই হিসাবে আমরা কমিশন পাবো। কিন্তু এখানে যদি আমি দেখি, এখানে 191.82 অ্যাভারেজ কমিশন দেখাচ্ছে। দ্যাট মিনস এই প্রোডাক্টটা কমপ্লিট পারচেস করার পরে এটার একটা আপসেল নিশ্চয়ই থাকবে। সেই আপসেলের ফলে আপসেল লোকে পারচেস করলে সেখানে আমরা আর একটা কমিশন অ্যাড হবে আমাদের। তো আমাদের এক একটা প্রোডাক্ট সেল করলে পরে আমি অ্যাভারেজ $191.82 করে আমি একটা সেল থেকে, একটা কমপ্লিট সেল থেকে আমরা পাবো। তো অ্যাকচুয়ালি এই অ্যাভারেজ ডলার পার কনভার্সন এই হিসেবে আমি প্রোডাক্ট সার্চ করে থাকি। তার সাথে অবভিয়াসলি আমি এখানে যেমন আমি ফিল্টার লাগিয়েছি যে অ্যাভারেজ ডলার পার কনভার্সন 70 থেকে 200, এবং গ্র্যাভিটি আমি মেবি আমি লিখে রাখলাম আমার গ্র্যাভিটি হতে হবে মিনিমাম 50 থেকে, হয়তো আমার 50 থেকে আমি 300 অব্দি লিখে রাখলাম, 50 থেকে 300 অব্দি গ্র্যাভিটি। তো এই দুটো ফিল্টার করে যেই প্রোডাক্টগুলো আসবে, সেই ফিল্টার করে প্রোডাক্টগুলো আমি এখানে আমি পেয়ে যাব। সেখান থেকে আমি কোনো প্রোডাক্ট হয়তো আমি চুজ করতে পারবো। আচ্ছা, এবার নেক্সট প্রসেস যেটি আমরা দেখবো প্রোডাক্ট সার্চ করার ক্ষেত্রে, সেটি দেখবো হচ্ছে গুগল ট্রেন্ডস। অবভিয়াসলি আমরা ইউনাইটেড স্টেটসে গুগল ট্রেন্ডস দেখবো। গুগল ট্রেন্ডসে গেলাম, গিয়ে এক্সিপিওর লিখে সার্চ করলাম। এক্সিপিওরের পরে আমাদের রয়েছে ইকারিয়া জুস। ইকারিয়া জুস কম্পেয়ার করার জন্য পাশে আমরা ইকারিয়া জুস দিয়ে দিলাম। দেন আমাদের রয়েছে প্রোডেন্টিম। তো আমি এই তিনটে প্রোডাক্টই আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। যদি আমরা দেখি, তো মোটামুটি একটা জিনিস দেখতে পাচ্ছি যে অবভিয়াসলি এক্সিপিওর কিন্তু ডাউনফলের দিকে যাচ্ছে। আর বাকি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, বাকি ইকারিয়া জুস, রেড মার্কটা ইকারিয়া জুস আপওয়ার্ডসেই রয়েছে। আর নিচে প্রোডেন্টিম, এই প্রোডাক্টটা মানে পুরো প্রচণ্ড রকমভাবে আপওয়ার্ডসের দিকে রয়েছে। এই প্রোডাক্টটা সবে মাত্র আর কি লঞ্চ করেছে, এখানে সবে মাত্র ডেটা দেখানো শুরু করেছে গুগল, তো এখানে এটা আপওয়ার্ডসের দিকে রয়েছে। তো আমরা বেসিক্যালি এই তিনটে প্রোডাক্টের বেসিসে যদি আমরা সার্চ করে থাকি, তাহলে আমরা সাজেস্ট করব, মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি মোটামুটি প্রোডেন্টিম হয়তো আমরা সবাই চেষ্টা করব এটাকে প্রমোট করা, যেহেতু এটি ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে। আর এক্সিপিওর হয়তো সব থেকে টপ প্রোডাক্ট, বাট এই এক্সিপিওর আপাতত এখন ডাউনফলের দিকে যাচ্ছে। তো সেম ভাবে আমরা আরেকটি গুগল ট্রেন্ডস এর মতোই আমাদের কাছে আরেকটি টুলস রয়েছে, যেটি ক্লিকব্যাঙ্কের প্রোডাক্ট অ্যানালিসিস করতে আমাদেরকে সাহায্য করে। সেটি হচ্ছে সিবি গ্রাফ। সিবি গ্রাফ এই লিঙ্কটি আমি আপনাদেরকে নিচে দিয়ে দেবো। তো সিবি গ্রাফ এই লিঙ্কটি একবার আপনারা ভিজিট করতে পারেন। এই লিঙ্কটি ভিজিট করে এখান থেকে আপনারা প্রোডাক্ট অ্যানালিসিস করতে পারেন। যেই প্রোডাক্টটি আপনারা চুজ করবেন, যে চুজ করার আগে আপনারা প্রোডাক্টটি একবার দেখে নেবেন এখানে যে এই প্রোডাক্টের অ্যাকচুয়াল সেলস আচ্ছা, এক্সিপিও এই গুগল ট্রেন্ডসে অ্যাকচুয়ালি দেখায় যে প্রোডাক্টের সার্চের ট্রেন্ডিং কীরকম রয়েছে। আর এখানে সিবি গ্রাফে দেখায় যে মানে এই প্রোডাক্টটির সার্চের সাথে সাথে সেলের ট্রেন্ড কেমন রয়েছে। তো এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, সার্চের ট্রেন্ডের থেকে সেলের ট্রেন্ড আমাদের জানা বেশি গুরুত্বপূর্ণ, যে এটা বাজারে এখন সেল হচ্ছে কি হচ্ছে না। তো এটা যদি আমি দেখছি যে এক্সিপিও যদি আমি দেখি যে স্লাইড ডাউনফলের দিকে যাচ্ছে, সেল স্লাইড ডাউনফলের দিকে যদি 90 ডেজের মধ্যে দেখি, তাহলে -204.29, মানে 204 জন এখানে দেখাচ্ছে। এই এটা অ্যাজ এ গ্র্যাভিটি হিসেবে দেখাচ্ছে 204 জন এখানে কম সেল করতে পেরেছে। 30 ডেজের ভ্যাকেন্সি যদি দেখি 38.40, এটা প্লাস ট্রেন্ডের দিকে যাচ্ছে। তো আলটিমেটলি এইটা ওভারঅল গ্রাফ লিটল ডাউনওয়ার্ডস। তো সেম ভাবেই আমি যদি অন্য কোনো প্রোডাক্ট, যেমন এখান থেকে আপনারা ডান দিকে এই গ্রাফটাও আপনারা দেখে নিতে পারেন, ইকারিয়া জুস, যেটা আমরা
এখানে ট্রেন্ডস থেকে দেখলাম যে ইকারিয়া জুস এটা এটা আপওয়ার্ডসের দিকে রয়েছে, এটা মানে সার্চ টার্মসের দিক থেকে আপওয়ার্ডসের দিকে রয়েছে। এবং আমি যদি সেল অবভিয়াসলি দেখুন দুটো সাইমালটেনিয়াসলি কীরকম মিলে যাচ্ছে, যে সার্চ ট্রেন্ডস ইকারিয়া জুস, ওদিকে সার্চ ট্রেন্ডস যেহেতু আপওয়ার্ডসের দিকে রয়েছে, অবভিয়াসলি এদিকে প্রোডাক্ট সেলও কিন্তু আপওয়ার্ডসের দিকেই রয়েছে, প্রোডাক্ট সেলও কিন্তু যথেষ্ট রকমভাবে বেশি হচ্ছে এখানে ইকারিয়া জুসে। তো গ্র্যাভিটি 486.14 প্লাস 10.10 দেখাচ্ছে, মানে আরো নতুন 10 জন এক্সট্রা এই 12 উইকসের মধ্যে আরো নতুন 10 জন এক্সট্রা এই প্রোডাক্টে সেল করতে সক্ষম হয়েছে নাকি, তো সেটাই দেখাচ্ছে এখানে। তো মোটামুটি আমরা বুঝে গেছি যে আমরা কি কি বেসিসে আমরা একটা প্রোডাক্টকে জাজ করব। সেটা প্রথমত হচ্ছে গ্র্যাভিটি। তো যেটা খুব সহজেই বুঝে গেলেন যে গ্র্যাভিটি হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, যে গ্র্যাভিটি দিয়ে সার্চ করা, যে গ্র্যাভিটিটা কি আছে, কার গ্র্যাভিটি হাই আছে। তো আর মনে রাখতে হবে যে হাই গ্র্যাভিটি দ্যাট মিনস কম্পিটিশন ইজ ভেরি হাই, ভেরি হাই। তো সেক্ষেত্রে আমরা 3 নম্বর বা 4 নম্বর পেজ পর্যন্ত ইজিলি যেতে পারি। যে 3 নম্বর পেজে যদি আমরা চলে যাই, তো নিউরো ব্যালেন্স থেরাপি, এটা গ্র্যাভিটি স্কোর 87। তো এটা লিটল কম কম্পিটিশন রয়েছে, যেহেতু গ্র্যাভিটি স্কোর কম। হ্যাঁ, তবে এটা মনে রাখবেন যে গ্র্যাভিটি স্কোর কম মানেই যে প্রোডাক্টটা কম সেল হচ্ছে, সেটা কিন্তু একদম নয়। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে সেল আমরা ডিসাইড করব। কোনো একটা প্রোডাক্ট প্রমোট করার আগে আমরা সিবি ইঞ্জিনে যাব, সিবি ইঞ্জিনে গিয়ে আমরা দেখবো যে তার কারেন্ট সেল কি রয়েছে, মানে সেই কারেন্ট সেলটা কি আমাদের বেশির দিকে রয়েছে না কমের দিকে রয়েছে। যদি অবভিয়াসলি বেশির দিকে, যেরকম প্রোডেন্টিম আমি আপনাদেরকে দেখালাম যে প্রোডেন্টিম এখন প্রচণ্ড রকমভাবে সেল হচ্ছে। গ্র্যাভিটি দেখুন, এখানে গ্র্যাভিটি দিনে দিনে বাড়ছে, মানে দিনে দিনে বাড়ছে, মানে এটাই বোঝাচ্ছে যে মানে বেশি সংখ্যক অ্যাফিলিয়েট মার্কেটার এই প্রোডাক্টটি সেল করতে সক্ষম হচ্ছে। তো দ্যাটস ওয়াই অবভিয়াসলি লিন বায়াম এখানে আরেকটি প্রোডাক্ট, এটা অনেক দিন ধরেই চলছে লিন বায়াম প্রোডাক্টটি, এটাও আপওয়ার্ডসের দিকে রয়েছে। তো মানে চেষ্টা করবেন যে আপওয়ার্ডসের দিকে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকেই সেল করার। এবং অবভিয়াসলি গ্র্যাভিটি স্কোরটা একবার দেখে নেবেন, যে মানে খুব হাই গ্র্যাভিটি যেন না হয়ে থাকে। খুব হাই গ্র্যাভিটি হলে তার প্রচণ্ড রকম কম্পিটিশান আসবে। প্রথমে বিগিনার্সরা কম্পিট করতে একটু অসুবিধা হবে, তাই জন্য আমি সাজেস্ট করব মিনিমাম 70, 80, 90 এই লেভেলে বা 100 এই লেভেলের গ্র্যাভিটি স্কোর প্রোডাক্টগুলোকেই প্রথমের দিকে প্রমোট করতে। তো মোটামুটি আজকে বুঝে গেলাম আমরা যে একটা ক্লিক ব্যাংকে কি করে প্রোডাক্ট সিলেক্ট করতে হয়, বা কীভাবে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে সেটি মার্কেটিং স্টার্ট করব। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নেক্সট ভিডিও আনার পরে আপনারা প্রথমেই সেটি নোটিফিকেশন পান এবং সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ।